নমস্কার বন্ধুরা, এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখো, এই মাটির থালাটা আমি আজ কালার করলাম। আর কালারটা কেমন হয়েছে, পেন্টিংটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আমি প্রথমবার কিন্তু মাটির থালায় রং করলাম। দেখো, প্রথমে মাটির থালাটায় হোয়াইট কালার দিয়ে বেস কালারটা করে নিয়েছিলাম। এই মাটির থালাটা আসলে আমার বাপের বাড়ির ঘরের এক কোণে পড়েছিল ধুলোমাখা অবস্থায়। তো মাকে জিজ্ঞেস করতে মা বলল এই থালাটা মায়েদের গুরুদেবের ভোগ এসেছিল, আর ভোগ খাওয়ার পরে থালাটা ধুয়ে মা রেখে দিয়েছিল। কিন্তু ধুয়ে রাখলেও যেহেতু অনেক দিন খোলা অবস্থায় পড়েছিল, তো ধুলো ময়লা তো জমেই ছিল। মা সেটাকে ভালো করে ভিজিয়ে ধুয়ে আমাকে পরিষ্কার করে দিল। আমি বললাম আমি এটাতে কালার করব। মা বললো কী কালার করবি? আমি বলছি দেখোই আমি কী করি। তো দুপুরবেলা বসে বসে গোটা কাজটা করছিলাম। সবার খাওয়া হয়ে গেছিলো, কিন্তু আমি খাইনি, না খেয়ে এগুলো করছিলাম। আসলে আমি যখন যেটা ভাবি যে আমি এটা এক্ষুনি করব, তো আমি সেটা এক্ষুনিই করব। দেখো, এই প্রথমবার আমি মাটির থালায় কিন্তু পেন্ট করলাম, আর কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। দেখো, আমার কাছে লাল কালারটা ছিল না, তো আমি রানি পিঙ্ক আর ইয়েলো কালার দিয়ে এরকম একটা লুক দিয়ে দিয়েছি। আর দেখো, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আসলে তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি একটু অনুপ্রেরণা পাই, ভালো লাগে, আর ভালো ভালো কাজ করতে ইচ্ছে করে। হ্যাঁ, আমি এইরকমই কখনো গান গেয়ে উঠি, কখনো কবিতা লিখি, কখনো আবৃত্তি করি। চলতেই থাকে আমার। আর এই রকম নতুন নতুন কাজ করতে তো আমার ভীষণ ভালো লাগে। আর কোনো কিছু একঘেয়েমি আমার একদম ভালো লাগে না। আর আমি কিন্তু সময় খুব কম পাই, আর যেটুকু সময় পাই লেখালেখি আর এখন এই যে পেন্টিং ধরেছি, এইসব নিয়েই থাকতে ভালোবাসি। আর মানুষজনের সঙ্গে খুব একটা কথাবার্তা আমার হয় না, যতটুকু সোশ্যাল মিডিয়ায় হয় বা ফোনে ফোনেই যোগাযোগ। হ্যাঁ, নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে, কারণ আমি ছেলে আর আমার হাজব্যান্ড একা থাকি বালিতে। তো পরিবারের কেউ তো অত সামনে নেই যে কারোর সঙ্গে 5 মিনিট বসে কথা বলা যায়, ঠিক আছে? আর এখন যা যুগ পড়েছে, মানুষের সঙ্গে কথা বলাও দায়। হ্যাঁ, তাই জন্য অনেক ভেবেচিন্তে কথা বলতে হয়। তাই এত কথা বলে আড্ডা মেরে সময় নষ্ট করার থেকে এই সমস্ত কাজ নিয়ে থাকা অনেক ভালো বলে আমার মনে হয়। মনটাও ভালো থাকে আর সময়ও কাটে। সময় কাটে ভুল, আমার কিন্তু সময়ের খুব অভাব। তার মধ্যেও আমি না ঘুমিয়ে এই জিনিসগুলো করেছি, নিজে একটু বিশ্রাম না নিয়ে, সারাদিন সকাল থেকে কাজ করে। দেখো, আমার আঁকাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটু হলুদের টাচ দিয়ে দিয়েছি আর শেষে বার্নিশ করে নিয়েছি। তো মাকে বললাম এই থালাটা নিয়ে এবার কী করবে বলো। মা বলল ঠাকুরের কাছে তো লাগানো যাবে না, কারণ ভোগ ছিল। তাই জন্য মা দেখো সন্ধ্যাবেলায় একটা প্রদীপ জ্বালিয়ে দিল। এটা কিন্তু মায়েরই হাত, মাই প্রদীপটা জ্বালালো। আর দেখো, প্রদীপ জ্বালিয়ে রাখাতে থালাটা কতটা উজ্জ্বল লাগছে, কতটা সুন্দর লাগছে। আমি বললাম ভালোই তো, দীপাবলিতে তাহলে এইভাবেই সাজাতে পারবে, আর একটু ফুল টুল দিয়ে সাজাবে, দেখতে সুন্দর লাগবে। চলো, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য তোমরা কিন্তু অপেক্ষায় থেকো, আর আমার পোস্টে কিন্তু একটু লাইক কমেন্ট করে দিও। চলো, আমার এই থালাটা কেমন হয়েছে পেইন্ট করা তোমরা কিন্তু জানিও। চলো, ভালো থেকো তোমরা সবাই। বাই, টাটা।